এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা স্মৃতিকথা আমাদের মৌলভীবাজারের একটি অংশ অনুষ্ঠান স্মৃতিকথা লইয়া আমরা আইছি আজকে মৌলভীবাজারের একজন খুব সিনিয়র ফটোগ্রাফার ব্যক্তি কৃষ্ণ দাস। কৃষ্ণ মামা, আমি মামা কইয়া রাখি চান্ডে। তো কৃষ্ণ মামা, আপনি ভালো আসেননি? আছে ভাই। আমরা কিছু স্মৃতির মাঝে কিছু স্মৃতি, আপনি তো মৌলভীবাজারের খুব পুরানা একজন ফটোগ্রাফার। আমি ছোটোবেলা দেখছি আপনার স্টুডিও আছিল, আপনি ফটো ক্যামেরা লইয়া সেই আপনার আইস্তাকিয়া 83, 84, 86, 87 ইংরেজিত আমরা দেখছি এইরকম গলাত ক্যামেরা লইয়া আপনি গুররা। এখন সেই ক্যামেরা আপনার গলাত। যে মামা, একটা কথা জানতাম, কিছু জিনিস স্মৃতির কথা জানলাম। এই কত সাল থেকে আপনি ক্যামেরার জগৎ আইছেন? আমি আসলে 1981 আমি খাম শিখছি, শিখার পরে 82 সনে স্টার্টিং। আর ক্যামেরা চালানি স্টুডিও ব্যবসা বহুত দিন করছি। আর আমার এখনো নেশা ফটোগ্রাফিটা আমি খুব ভালো পাই। আর আমার ক্যামেরার মধ্যে মৌলভীবাজারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিগুলোর ছবি তুলছি আমি। আচ্ছা, ওখানে একটু সুবিধা, রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার স্মরণীয় কার বেশি ফটো? তখন তো ক্যামেরা ছাড়া পত্রিকা আপনার করতে হলে ফটো লাগতো, তখন তৈলকে টাচ করি, তখন ফটো ছাড়া স্নেপ তুলিয়া ছবি কাম করিয়া কোন পত্রিকাত আপনি দিতা এবং কোন ব্যক্তির বেশি মিছিল মিটিংও আপনি অংশগ্রহণ করেছেন, একটু হোক আছে? আমি প্রত্যেক দলের, বিরোধী দল, সরকারি দলের, সব দলের আমি ছবি তুলছি। আমার কাছে কোনো দল নাই, আমার সব সমান আমার আছে। কিন্তু আমি আমার লাইফের মধ্যে স্মরণীয় ঘটনা বলতে মৌলভীবাজারের কোন ব্যক্তির নাম হোক? সৈয়দ মহসিন আলী, আজিজুর রহমান, সুলতান মনসুর, আকিকুল ইসলাম চৌধুরী, প্রবীণ যারা আছে রাজনৈতিক ব্যক্তি, আমি সবার ছবি তুলছি। সাইফুর রহমান সাহেবের বেশি ছবি তুলছি। আমিও তো দেখছি আপনি সাইফুর রহমান সাহেবের সব প্রোগ্রামে। আমি সাইফুর রহমান সাহেব এমন এক ব্যক্তি আর কি এনে খুয়াইছি, কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। অন্য ওনার প্রোগ্রামে গেলেই উনি জিগাইতেন, নাম ঠিকানা জিগাইতেন, খুব আদর করছেন। কিন্তু ওনার ছবি, অনেক ছবি তুলছি আমি। আমার কাছে অনেক ছবি ওনার স্মৃতি আছে। আর কিছু ছবি আছে আমার শরীরের বন্যার সময় কিছু নষ্ট হয়েছে, আমার প্রচুর ছবি আছিল। তারপর আমার কাছে যা কালেকশন আছে, আমার কাছে প্রচুর ছবি আছে। আগে বিভিন্ন পত্রিকার বড় বড় সাংবাদিকরা ওই সময় ক্যামেরা খুব কম আছিল, আর ক্যামেরা নিয়ে আর ছবি তুলে নিয়ে যেতাম, যা পত্রিকা দিতাম, নাম হয়তো আমি বুঝতাম না। পরে আমি মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা পাতাগুড়ির সাপ্তাহিক পাতাগুড়ি দেয়, তার প্রতিষ্ঠাতার জন্য আমি ফটোগ্রাফি করি আরাম। এখন যা আছি মাঝে মাঝে বিভিন্ন জাতীয় পত্রিকাতে কাম করছি, মানবজমিনও কাম করছি, বিভিন্ন পত্রিকাতে কাম করছি। আপনার কথা জানতাম সেইরাম ফটো তোলা গিয়া, ফটোগ্রাফি তোলা গিয়া আপনার স্মরণীয় এবং খুব স্মৃতিচারণ এমন মানুষের ছবি তুলছেন আজকে তার কথা বেশি মনে হয় কি? এমন কিছু ঘটনা একটা হোক স্মৃতি যেটা আসলে আপনার মনে হয় যে স্মৃতি আমার স্মৃতি আমার যাতে আছিল মহসিন আলী সোনারগাঁওর এক বাগানও একটা অনুষ্ঠান আছিল, টিবোর্ডের একটা অনুষ্ঠান আছিল। ওটার মধ্যে মহসিন আলী ইংলিশ একটা গান গাইছে। তা আমরা বইয়া আগুন ফোয়ারাম শীতল দিন, মহসিন মিয়ার গানও নিয়া সব যত ভিআইপি যারা দর্শক আছিল এরা সবে ওনার গানের লগে আততালি এবং নাচ দেখে খুব আনন্দ হয়েছে। আমার জীবনের মনে ওটাই মনে সবচেয়ে বড় আনন্দ আছিল। আচ্ছা, যখন আমরা অর্থ অপরিকল্পনা মন্ত্রী আমি সাইফুর রহমানের প্রত্যেক অনুষ্ঠানে আপনার দেখছি, এবং আপনি এই ফটোগুলো আপনি তখন তুলিয়া, তখন তো আপনার ফ্লেক্স আছিল আর ফটোগুলো আপনার পাঠানি তো। আমি যে সময় সাইফুর রহমান সাহেবের ছবি তুলি স্টিল ক্যামেরা দিয়ে, ওই সময় আমি মনে মনে চিন্তা করি যে এই ছবিগুলো তো কথা বলবে একদিন, আজও খাইল হয় ছবির কথা বলে, আজকের ছবি আগামী দিনের স্মৃতি। আমরা একটা ছবির মাঝে আপনার দেখছি, এটা সত্য কথা, একটা ছবির মাঝে দেখছি এটা আপনার সৈয়দ মহসিন আলী, আজিজুর রহমান এবং আপনার সাইফুর রহমান, তিনজনরে এক ফ্রেমে আপনি বন্ধ করছেন। এটা কীরকম? মানে দুইজন মহসিন আলী সহ সাইফুর রহমান সাহেবরে পাইছিলাম বেঙ্গলের বিয়াত, ওই সময় দাওয়াত আবার সৈয়দ মহসিন আলীর দাওয়াত, দুজন এক কেন আমি কোনো সৌভাগ্য আমি ভাই দিয়েছিলাম, লগে গেলাম স্যার একটা ছবি তুলতাম আপনার লগে, সাইফুর রহমান সাহেব বলছিলাম। সাইফুর রহমান একটু শৈল খারাপ আছিল, আমি তার সাইডে গিয়ে বই গেছিলাম। এই মুহূর্তে এই 3-4জন ব্যক্তির মাঝে বেশি খার কথা আপনার বেশি মনে হয় কে মৌলভীবাজারের উন্নয়ন বেশি করছে এবং তার কথা বেশি মনে হয়? সাইফুর রহমান সাহেবের কথা সবচেয়ে বেশি মনে করে, তাহলে তাই মানুষের চিনছে না মৌলভীবাজার মানুষে সাইফুর রহমান কী ধরনের মানুষ। সাইফুর রহমানের লোকের যদি খুব আত্মসাহস করিয়া
তো সে সব কিছু আদায় করে পারছো, আদায় করে নিতে পারছো, কিন্তু মানুষ চিনছে না চাইব না কি জিনিস। আমি মামা তোমাকে যা কইলাম, আমি খুব ভালো গান চিনি দিছি, এবং তার ফটো আমি হারা জীবন যদি বাঁচে আছে আমার ছেলেরও কইছি যদি আমি মরি যাই তখন তোকে চাইবো না মোর ছেলের সবগুলো রাখিও, একদিন তোমরা খামাইব দেখবো না মানুষে খেয়ে আসিল এই জেলা। আচ্ছা, আর একটা প্রশ্ন যাই, আপনার তো এই লাইনও কত বছর হইলা? প্রায় 38 বছর। 38 বছর। ফটোগ্রাফি আমার একটা নেশা। এখন বর্তমানে তো আসলে ফটোগ্রাফি আছে, এখন ভবিষ্যতে কিতা এই জগতে তাকিয়ে কিতা আপনি বিদায় নিতেন না? না ব্যস্ত না, দেখবেন। আমি মরা রাখ পর্যন্ত, মরার যদি শরীর সুস্থ থাকে তো মরা রাখ পর্যন্ত আমি ফটোগ্রাফি করে মরবো। এবং আমার একটা নেশা ফটোগ্রাফি। ফটোগ্রাফি কী জিনিস তখন কোন যে প্রজন্ম যায় এরা বুঝেন না ফটো কী জিনিস, আর কদিন ভরে উঠবো। আগে তো মানুষের বাচ্চারা ছোটো ছোটো বাচ্চাদের ছবি টবি তুলে আসতো, এই কালেকশন আমরা একটা গল্প শুনছিলাম, ছবি কথা বলে, এই জিনিসটা তো ছবি কীরকম কথা বলে? এই জিনিসটা কিন্তু আমার এটার মোবাইলও হয়, ফেসবুকও বিভিন্ন জায়গায় আমি দেখে সারি ছবি কথা বলে। ছবি দিয়ে আপনারা নিউজ করতে পারবা। ছবি তো মেইন, ছবির কার্যকারিতা কীটা আছে, কী বিষয় আছে, এটা আপনি দেখি আপনার ক্যাপশন লিখতে পারবা। ছবি বড় মাত্র জিনিস, আপনি আজকে এই ছবিটা আগামীতে এই চেহারা দেখেন না, ছবি কথা কইব, আইজও খাইলে কথা বলতেই হবে। ছবি কথা বলে, আজকের ছবি আগামী দিনের স্মৃতি। আচ্ছা, বর্তমানে আপনারা যখন ফটোগ্রাফি করতাম, এরপরে ভিডিও আইলো, ভিডিওর মাঝে আমি আইলাম, ঠিক আছে না? আমি আইলাম, তাহলে আমি অনেক বিয়া শাদী, অনেক অনুষ্ঠান, অনেক সংবাদও আমি একলগে করছি, অনেক আমরা ডং সারাদিন প্রোগ্রাম করছি। মামা এইখানে আমাদের কিছু আমি মামা তোমার আমি অনেক প্রোগ্রাম করছি, মলিবাজারের প্রোগ্রামও শেষ নাই, আমার কাছে স্মৃতি আছে। তোমার অনেক প্রোগ্রাম করছি, বিভিন্ন পত্রিকায় কালেকশন করে নিয়েছি, আমরা জন্য ছবি নিয়েছে। বাবা আজকে ছবিটা দিও বাবা। প্রথমে এরপরে আস্তে আস্তে ফটো সাংবাদিকতা আমি ঢুকলাম, ঢুকে পাতাগুলির প্রতিষ্ঠাতার সময় ফটো সাংবাদিক আমি মানুষজনও কাম করলাম 2001 সালে, প্রায় 7-8 বছর কাম করছি। আমার নেশা ওখান মধ্যে নেশায় আছি, মানে ফটোগ্রাফিটা খুব ভালো পাই এবং আমি লাইক করি ফটোগ্রাফিটা। এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে বিদেশ, ইউরোপ কান্ট্রি আছে, কিন্তু আমার লোকের অনেক লোক নাই। আর যারা আছে এরার লাগে আমি সবসময় দোয়া করি, আশীর্বাদ করি, এরা সুন্দরভাবে চলতো। আমরা দেশে হতাম আসতো, দেশও একটু আওয়া যাওয়া করতো। আচ্ছা, আরেকটা কথা জানতাম সেইরাম, যেমন আগর যুগ আমরা ছোটোবেলা দেখছি, আপনি যখন ফটোগ্রাফার তখন আমি স্টুডেন্ট আসলাম, আসলাম, ছোটো আসলাম, তখন দেখছি রাইট জাগিয়া অল টাইম আপনারা একটা বোর্ডের মাঝে লাইট জ্বালাইয়া নেগেটিভ লইয়া খালি কষ্ট ও কষ্টটা কথা খুব স্ন্যাপ মারলে হয়ে যায়, মোবাইলের টিপা মারলে। আমি আগে খুব কষ্ট আছিল, পাসপোর্টের ছবি তোলা কত কষ্ট, চৌকো নষ্ট হইতো, আঙ্গুল টাঙ্গুল খালা হইতো মেডিসিনে। তখন তো মাশাআল্লাহ এখন কোনো টিপা মারলে ফটো হয়ে যায়। কিন্তু ফটোগ্রাফি এটা ফটোগ্রাফি নাই, এটা ফটোগ্রাফি ক্যামেরা লিয়া ছবি তুলে আসল ফটোগ্রাফি। আপনি এই ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনার কথা কই দিব এবং লাইভ যত্ন সহকারে রাখতে পারলে সারা জীবন ছবি থাকবো। কিন্তু মোবাইলের ছবি ওয়ান টাইম মানুষে বুঝে না, যাই তারপরে মানুষে ফটোগ্রাফি তো একটা আর্ট, এখানে সুন্দর করে ফ্রেমিং করা। ওই যে ছবির কথা কইলাম একটু আগে, আপনি এমন ফ্রেমিং করবা, এই ফ্রেমের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড, আউট অফ ফোকাস, সামনে ফোকাস মিলাই ছবি আসলে এমনভাবে তুলতে আপনি ছবি কথা না। ডিজিটাল এখন কোন যুগে আর কি মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায়। ক্যামেরাটা ন্যাচারালি আপনি যা আছেন তাই, ক্যামেরায় এর লাগে ওই ছবির কথা বলে, ক্যামেরার ছবি তুললেই ছবি কথা বলতে হবে, এটা মিস নাই। ছবির কথা বলে আজকের ছবি আগামী দিনের স্মৃতিটা আবারও বলতেছি আমি, এটা থাকবেই, পৃথিবীতে তো বাঁচে যাবো, ক্যামেরা ফটোগ্রাফি থাকবে, পাশাপাশি ডিজিটাল মোবাইল ক্যামেরাও থাকবে। আচ্ছা, আমরা সময় কম, আসলে আমরা এটা তো ছোট্ট একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমরা এখনই শেষ করে গেলাম। আমার অনুষ্ঠানের মাধ্যমে যারা দেশও আসুন, বিদেশ আসুন, যাদের সাথে দেখা নাই, তারার উদ্দেশ্যে হোক এবং আপনি দর্শক উদ্দেশ্যে দুটা কথা হোক। ধন্যবাদ। মলিবাজার এমবি সুন্দর একটা অনুষ্ঠান করা আমাদের মলিবাজার, সারা পৃথিবীর যারা আমাদের মলিবাজারের ভাই বোনেরা যারা আসেন, এরা সবে যখন যারা বিদেশ আসেন, আমার বন্ধুবান্ধব প্রচুর বন্ধুবান্ধব আছে, লন্ডন, আমেরিকা, সুইডেন, সবার নিকটও আমার রইল, তারা আছে। আমার লাগে দোয়া করবা, আশীর্বাদ করবা। আর আপনারা মলিবাজার এমবি নিউজটা দেখবা। সবরে আমার সোহেল মামায় সবচেয়ে আমার খুশি লাগে যে মলিবাজার সব অনেক জিনিস আছে লুকাই রয়েছে, কিন্তু ওখানে তুলিয়া ধরে মানুষে জানতো, এখন আমার ছেলে জানে না।
আমার ছেলেলাখান বহুত প্রজন্ম আছে কেউ জানেন না মলিবাজার খে কিতা করছে কিতা নেতা আছিল সেটা তুলিয়ে ধরে মামায় মামারও আমি ধন্যবাদ। ধন্যবাদ মামা আপনারে। আর আরেকদিন আইমু আমরা সময় লইয়া, এটাই শেষ নাই, থ্যাংক ইউ মামা। এটা মাত্র শুরু করলাম। ওকে মামা, যাবার অজানা কথা মানুষরা জানাইমু, আপনি আমরা অজানা কথা মানুষরা জানাইমু। আপনি যে জিনিসটা করা এই জিনিসটা খুব খুব দরকারি। অনেক প্রজন্ম আজকে জন্ম যে ওর ইয়ার 15 বছর করে এই জিনিসটা পাইতো নাই, আপনার জন্য পাইব, মোবাইলটি পাইয়া পাই দিব। ধন্যবাদ, আমরা সময় কম, বিদায় লইলাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে এতক্ষণ কথা কইলাম আমরা খুব পরিচিত এই ফটোগ্রাফার কৃষ্ণ দাস, তার লগে কৃষ্ণ মামা। যে এইরকম আমরা কিছু পুরানা ব্যক্তি মৌলভী বাজারও না, একটু আগে তাই নকইছিল, এরারে চেষ্টা করব তুলিয়া ধরার লাগে। তখন আমরা পেজর লগে আমি ওদম সুয়েল আহমদ আছি আপনারা লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার দেন, কমেন্টস করুন, দেখব। আল্লাহ হাফিজ।